একই, একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে মামলা, অন্যটি 3 ইডি আধিকারিকের মামলা। অভিযোগ অত্যন্ত গুরুতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি, মুখ্য সচিব, কলকাতার পুলিশ কমিশনার এবং পুলিশের অন্য অফিসারদের বিরুদ্ধে যে অভিযোগগুলি করা হয়েছে সেগুলি ভারত ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল অফেন্স। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি। সুপ্রিম কোর্টে ইডি অবশ্য নির্দিষ্ট করে মেনশন করেছে, যা করেছেন, যিনি করেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে ইডির পিটিশনে কি অভিযোগ? মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে ডাকাতি করেছেন, ইডি অফিসারদের ভয় দেখিয়ে নথি ছিনতাই করেন মুখ্যমন্ত্রী। অভিযুক্তেরা 5 জনের বেশি ছিলেন, সশস্ত্র ছিলেন। ভারতীয় ন্যায় সংহিতার 309 ও 310 ধারায় অপরাধ। ইডি অফিসারদের ভয় দেখানো হয়, হুমকি দেওয়া হয়। ইডি অফিসারদের আর তল্লাশি করতে দেওয়া হয়নি। দুটি জায়গায় দুটি ঘটনা, দুটি আলাদা এফআইআর হওয়া উচিত। রাজ্য পুলিশে এফআইআর দায়ের করা সময় নষ্ট করার সমান। রাজ্য পুলিশে এফআইআর দায়ের করলে সঠিক তদন্ত হবে না। মুখ্যমন্ত্রী ও পুলিশ কর্তাদের বাঁচাতে দায়সারা তদন্ত হবে। ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যাঁর অধীনে পুলিশ দফতর কাজ করে। সুপ্রিম কোর্টে ইডি অভিযোগ করেছে তারা সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর সমর্থকরা হাইকোর্টে হট্টগোল করেছেন। পার্টির হোয়াটসঅ্যাপ বার্তাতেই হট্টগোল করার প্রমাণ রয়েছে। হাইকোর্ট বলেছে কোর্ট রুমের পরিবেশ শুনানির উপযুক্ত ছিল না। আমি কি করে শুনানি পণ্ড করা যায়? আমাদের দল কোনো শুনানি পণ্ড করার ব্যাপারে নেই। আমরা তো পিটিশন ফাইল করেছি, আমরা কেন পণ্ড করব? পিটিশনটা তো আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা পিটিশন ফাইল করা হয়েছে। ইডির অভিযোগ, ইডি অফিসারের ল্যাপটপ নিয়ে যাওয়া হয়, 2 ঘন্টা পরে ফেরত দিয়ে যায়। ইডি অফিসারের ল্যাপটপ 2 ঘন্টার জন্য নিয়ে যাওয়া চুরির পর্যায়ে পড়ে। ইডি অফিসারদের হতোদ্যম করতে মিথ্যা ফৌজদারি মামলা করা হচ্ছে। ওই এফআইআর সামনে রেখে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা নিয়ে চলে গিয়েছে। যে সিসিটিভি ক্যামেরায় মুখ্যমন্ত্রীর বেআইনি কাজের ছবি রেকর্ড করা হয়েছিল। এটা তদন্তের নামে তথ্য প্রমাণ নষ্টের আরও একটি অপরাধ। বিষয়ে খুব বেশি কিছু বলতে পারবো না, এক্সেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট উই হ্যাভ রেজিস্টার্ড, দুটো আমরা কেস করেছি এন্ড দুটো কেসেই তদন্ত হচ্ছে। এর বাইরে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নেই, যেহেতু এটা মাননীয় সুপ্রিম কোর্টে ম্যাটারটা পৌঁছে গেছে, ওখানে পেন্ডিং আছে, তো এইসব ডিটেলস এখানে বলা উচিত হবে না। আমরা মানে ওই লিগ্যাল ম্যাটার্স যা যা আমাদের করণীয় থাকবে সেটা করা হবে। এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। 160 পাতার পিটিশনে ইডির অভিযোগ, পশ্চিমবঙ্গে শিউরে ওঠার মতো পরিস্থিতি। মুখ্যমন্ত্রী ও পুলিশ কর্তারা গুরুতর অপরাধ করেছেন, যার জন্য এফআইআর দায়ের হওয়া বাধ্যতামূলক। অত্যন্ত অস্বাভাবিক, নজিরবিহীন, দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে পড়েছে ইডি। অন্যতম বিরল ঘটনা, যেখানে শীর্ষ আদালতের হস্তক্ষেপ সাংবিধানিকভাবে অপরিহার্য, যাতে কোনো দলের কোনো নেতা আইন হাতে তুলে নিতে না পারেন, জনতার সামনে অপরাধ ঘটাতে না পারেন। সুপ্রিম কোর্টে অভিযোগ নথিভুক্ত হয়ে গেছে, শুনানি কবে? জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। আইপ্যাকে ইডি তল্লাশি নিয়ে 2টি প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা কাণ্ডে গত 3 বছরে কাউকে তলব করেনি ইডি। ভোটের আগে কেন হঠাৎ হানা? সংস্থার 3 পরিচালক থাকতে কেন শুধু একজনের বাড়িতেই তল্লাশি? প্রশ্ন তৃণমূলের সেনাপতির। একই সঙ্গে অভিযোগ, বিজেপির নির্দেশে তৃণমূলের তথ্য চুরি করতে এসেছে ইডি। এই যে আইপ্যাকের অফিসে রেড হলো, এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাতে আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো জায়গায়। এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড, এখানে আপত্তি। আর 2 নম্বর আপত্তি হচ্ছে আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? তার কারণ রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। বিজেপির নেতারা যখন টাকা নেয়, ক্যামেরায় ধরা পড়ে, তখন ইডি দেখতে পায় না, চোখ কানা হয়ে যায় না। যারা বিজেপিতে গেছে সব দোয়া তুলসী পাতা হয়ে গেছে।
আর যারা বিজেপির বিরুদ্ধে লড়ছে তারা সবাই খারাপ, তারা সবাই চোর, আর তুমি সাধু। উনি কবে থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কি দায়িত্ব এবং অধিকার সেই সম্পর্কে জানলেন আমি জানি না। হতেই পারে যে তার জীবনে এত তদন্ত চলে, যেমন বেশ কিছু মানুষ রয়েছেন যারা সারাদিন অপরাধমূলক কাজে কোর্টে দৌড়াদৌড়ি করেন, তারা নিজেরাই অনেকে উকিল ভেবে নেন নিজেকে। আমার মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটু মানসিক স্থিরতার প্রয়োজন আছে। তাহলে এই ধরনের কোনো প্রশ্ন করবেন না। আমি তাকে বলবো যে ভালো উকিলের সঙ্গে পরামর্শ করুন, কারণ আপনার 150 কোটি টাকার যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে আমরা জানি, তা নিয়ে আপনি বড় চিন্তায় রয়েছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ নিয়ে সর্বোচ্চ আদালতের পথে ইডি। আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি। মুখ্যমন্ত্রী আসরে নামা, এফআইআর পাল্টা এফআইআর, মামলা পাল্টা মামলা। বঙ্গ রাজনীতির গরম হাওয়া বইছে দেশের রাজধানীতে, আর বাংলার রাজনীতি গনগনে আছে ফুটছে। আইপ্যাক কাণ্ডের পর সতর্ক স্বরাষ্ট্রমন্ত্রক। সিজিও কমপ্লেক্সের 2 গেটে নতুন করে সিআরপিএফ বাহিনী মোতায়েন। মনোজ বার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান। মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসটা কি, সিপিএম এর থেকে ক্লাস নিয়ে আসুন। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল। আইপ্যাকের অফিস ও তার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশির দিন আসরে নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এসআইআর মুখী রাজ্য রাজনীতি সেদিনের পর থেকে অন্য দিশায় ছুটতে শুরু করেছে। ছোট থেকে বড়, মুখ্যমন্ত্রী থেকে দলের সেকেন্ড ইন কমান্ড, এজেন্সি ও বিজেপিকে এক সারিতে রেখে আক্রমণ শানিয়ে চলেছে শাসক দল। কোর্ট ডোর ইজ ওপেন ফর অল। কেউ ইচ্ছে করে আদালতে যেতেই পারেন। তাও আমি তো মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক কাজ করেছেন। সমস্ত ফাইলপত্র লুট করে নিয়ে চলে, এটা সংবিধানকে ভাঙারই একটা প্রক্রিয়া। ইডির মুখে কুলুপ, তারা যা করছে সেটা কাগজে কলমে, কিন্তু এজেন্সির হয়ে ঝোড়ো ব্যাটিং করছে রাজ্যের বিরোধী দল। ইডির সব অভিযোগের সপক্ষে দিকে দিকে সুর চড়িয়েছেন পদ্ম পার্টির নেতারা। এরা যে ভাষায় বোঝে, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক ভাষায় জবাব দিয়েছে। হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি, 1 নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে। রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। হাইকোর্টের সেই কথাটা আবার মনে করিয়ে দিতে হবে, এই রাজ্যে শাসকের আইন চলে, আইনের শাসন নয়। বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়িয়ে বিজেপির লিটল বাহিনী তার সামনে নিজের দলের তথ্য ভান্ডারকে রক্ষা করেছেন। এই দলকে না সরাতে পারলে প্রতিদিন মানুষকে মরতে হবে। হাওয়া অফিসের তাপমান যে ইঙ্গিতই দিক না কেন, বঙ্গ রাজনীতির উত্তাপের পারদ আগের সব রেকর্ডকে যেন চ্যালেঞ্জ জানাচ্ছে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ছেড়ে হাওয়া মোড়ক রাজনীতির ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। বাংলায় ভোট আসছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।